এই মুহূর্তে আমরা রয়েছি সেই আগুন লেগে যাওয়া সেই 4 তলায়, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যাতে এর ভেতরে এখনো পর্যন্ত যদি কোনো রোগী থাকে তাদেরকে যাতে রেস্কিউ করা যায়। এবং এই মুহূর্তে কিন্তু আমরা এই যে এই ঘরগুলোতেই কিন্তু পেশেন্টরা ছিলেন, এবং এদের একটা ক্ষোভ রয়েছে যে উদ্ধার কার্যের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা হয়েছে। দাদা, আপনারা কখন এসেছেন এবং শুরু করেছেন? আমরা 4:45, কেউ 5টা, মানে 3টের থেকে সব মোটামুটি ঢুকতে শুরু করেছে। ঠিক আছে, কি দেখেছেন এসে অবস্থা দেখে? প্রচন্ড ধোঁয়া প্রথম কথা, আর নিচ থেকে আপনার ওই কিছু আগুনের শিখা দেখা যাচ্ছিল। ঠিক আছে, প্রচন্ড ধোঁয়া আর কিছু আগুনের শিখা, একদম বেরোনো যাচ্ছিল না। দমকল এসছে অনেক পরে, আমরা নিজেরা এই লাঠি, এই তোমার রড ফড এই সমস্ত দিয়ে ভেঙে, কাঁচ ভেঙে এরম ভাবে ঢুকেছি। এমআরআই এর স্টাফরাও অলমোস্ট পালিয়েছে, কেউ নেই, স্টাফ নেই। এবং এখনো পর্যন্ত দেখুন, এই যে দমকল এসছে, দমকল এখনো এই সমস্ত ফ্লোরে ওঠেনি, ওরা স্কাই লিফট দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে ওঠ, সব জানলা দরজা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, না, কি নেবে তারা? সব পালিয়েছে তো, নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়েছে। আপনারা কি মানে এসে কি দেখলেন? মানে রোগীদের দেখছি, আমরা এসে দেখছি কেউ নেই, ভিতরের মধ্যে ধোঁয়া মোয়া ভর্তি, পুরো আগুন আগুন এ হচ্ছে, কোনো নেই, কোনো স্টাফ বলে সব এখান থেকে হচ্ছে। আমাদের যে পাড়ার ছেলে বলে, যে পাড়ার ছেলে গেট ভেঙেছে, কাঁচ ভেঙে পাড়ার ছেলেরা উঠেছে, এ হয়েছে, কোনো স্টাফ নেই। 3টা দিয়ে এটা হয়েছে, কোনো কিছু নেই, খাবার নেই, কোনো আমাদের পাড়ার ছেলে না। রুগীরা যারা ছিল তাদের কি অবস্থা? রুগী এখানে পড়ে মরেছে, রুগী পড়ে মরেছে। আপনি কি এখানে? মানে হচ্ছে এমার্জেন্সিতে থাকি, আমি এমার্জেন্সি স্টাফ এখানে। মানে যখন থেকে এসেছি তখন থেকে যা পরিস্থিতি দেখছি, মানে এখানকার লোকাল ছেলেই হচ্ছে সবকিছু। এখানকার যে লোকাল ছেলে, এরা যে সবাই। রুগীরা কি অবস্থায় ছিলেন? রুগীরা মানে আমরা যে মানে আর নেই, তর পাচ্ছে, ছটপট করছে। এবার আমরা যতটা পারছি বাঁচানোর চেষ্টা করছি, আর তার মধ্যে কিছু পেশেন্ট মানে মরে পড়ে আছে, এমনি লটালটি করে ছটপট করে নিচে তোরপে মরেছে। তাদেরকে রিলিজ করতে পারেনি, তাদের পুরো বডি আমরা এখানকার লোকাল ছেলেরা যদি না থাকতো খুব মুশকিল ছিল। এখানে যেসব আমাদের পেশেন্ট ছিল, সেসব পেশেন্ট তো মারা গেছে। তারপর আরো যারা নিচে যারা পেশেন্ট আছে, যেমন এগুলো কেবিন, আমাদের আরো নিচে আপনাদের ফিমেল মেডিকেল, ফিমেল জেনারেল যেসব ওয়ার্ড আছে, সেসব পেশেন্ট আমরা সবই ক্লিয়ার করে দিয়েছি। মোটামুটি আমরা সবই ক্লিয়ার করেছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষের চেষ্টায় এবং এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারাই কিন্তু মূলত চেষ্টা করেছেন যাতে এখানে যারা রোগী ছিলেন তাদেরকে রেস্কিউ করার ক্ষেত্রে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু তাদের একটা অভিযোগ রয়েছে যে যখন আগুন লেগেছে তাদের পক্ষ থেকে যে প্রাথমিক প্রচেষ্টা করা দরকার সেই ধরনের ন্যূনতম সাহায্যও কিন্তু তারা পাননি। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি, যে সাধারণ মানুষ এবং পরবর্তী সময় দমকল কর্মীরা তারা র্যাডারের সাহায্যে তারা কিন্তু প্রচেষ্টা করেছেন যে যাতে রেস্কিউ করা যায়। তবে এই মুহূর্তে যে ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে আমরি হাসপাতালে, সেটা কিন্তু যথেষ্টই করুণ। ক্যামেরায় কিশোরের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, চ্যানেল 10।